বেডরুমের মধ্যে যেখানে ঘুমান সেখানে ওয়াইফাই রাউটার কার কার আছে? হাত উঁচু করেন তো। ওয়াইফাই রাউটার বেডরুমের মধ্যে ওয়াইফাই রাউটার রাখবেন না। রাখলে কি হবে জানেন? ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স ব্রেইনের মধ্যে গোসর মোচর লাগাই দিবে, প্যাঁচ লাগাই দিবে ব্রেইনের মধ্যে। দেখবেন যে ঘুম ঠিক হবে না। ঘুমের ওষুধ যে এত বাড়ছে, যেই দিন থেকে মোবাইল আসছে, টাওয়ার বাড়ছে, সেই দিন থেকে এই ঘুমের ওষুধের পরিমাণও বাড়ছে। ঠিক না বেঠিক বললাম? বুঝাইতে পারছি? তাহলে প্রত্যেকে আমার মনে হয় যে গাইডলাইনগুলো মোটামুটি বুঝে ফেলছেন। আচ্ছা, ভাইরাসের নাম শুনছেন? ভাইরাস শোনেন, মোবাইলেও ভাইরাস আছে, আবার এই জায়গাতেও ভাইরাস আছে। ভাইরাস আপনাকে যাতে অ্যাটাক করতে না পারে এই জন্য আপনার শরীরের মধ্যে ফাইটিং কোর্স আছে, শুনেন। এবং তখন কি হয়? আইলসা হয়ে গেল মেয়ে যখন আইলসা হয়ে যাবে, অলস মস্তিষ্ক শয়তানের কারখানা, সমালোচনা শুরু হয়ে গেল। এবং প্রথম ফাইট শুরু হয়ে যায় মা শাশুড়ি, এখান থেকে শুরু। কারণ টাইম যত ফ্রি থাকবে তত শয়তানি বেশি ধরবে। সত্যি কথা বললাম। আপনি দেখবেন পরীক্ষা সামনে আসছে, ওই সময় কিন্তু বাড়িতে কোনো ডিস্টার্ব হয় না। কেন? কারণ সবাই কাজে ব্যস্ত, পড়ায় ব্যস্ত। যখনই কাজ নাই, পড়াশোনা নাই, কোনো নির্দিষ্ট লক্ষ্য নাই, দেখবেন এই লোকগুলো সবচাইতে বেশি গাঞ্জাম তৈরি করে। এই যে সোসাইটি সারা দেশে যে ধান্দাবাজি চান্দাবাজি যে শুরু হয়েছে, এইটা ওই যে জেলে যে লোকটা ছিল 100 বছর আগে যে লিখতেছিল সেই বইয়ের মধ্যে আছে। যে আপনি কি বলতেছেন? হ্যাঁ, দেখেন, আপনি এই গোটাল জিনিসটা যখন মিলাবেন অবাক হয়ে যাবেন। আমি তো মাথায় মাথায় মিলাই ফেলছি, আপনারাও মিলাবেন। দেখেন, ওই যে নারী যিনি হচ্ছে কসমেটিক্স ব্যবহার করলো, কি করলো? হরমোনাল ইমব্যালেন্স হয়ে গেল, কাজে কর্মে মন বসে না, বাসায় অলস বসে থাকে, শয়তানি বদমাশি শুরু হয়ে গেল। তারপরে দেখেন কি হয়, বসে থাকলে কিছু না কিছু তো করাই লাগে।